হোয়াট আ ভিউ! এই হচ্ছে নর্থ বেঙ্গলের মিনি পেহেলগাঁও। সেই উপরে মেঘ, নিচে মেঘ, এই পাহাড়। Hello friends, welcome to a new episode of Dreams and Destiny. আজ চলুন বেরিয়ে পড়ি নর্থ বেঙ্গলের অদ্ভুত স্বর্গের খোঁজে। মাঝিধুরার সবুজ মাঠ, পাইন জঙ্গল আর পাহাড়ি নির্জনতা, আর সীমানা ভিউ পয়েন্টের মেঘ দিয়ে ঘেরা এন্ডলেস ভ্যালি ভিউ, পুরোটাই সিনেমাটিক। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস বিগিন দ্য জার্নি। তো হট পেট্রোলিয়ামের সামনে থেকে এখান থেকে নিচে নামতে হবে। 700 মিটারে আছে ওটা। নামবো এখান থেকে 700 মিটার। খাওয়ার রাস্তা দেখো বন্ধুরা। মাঝি দিরা इधर से अच्छा ये जगह আচ্ছা। তো এখন আমরা চলে এসেছি মিনি পেহেলগাঁও, নর্থ বেঙ্গলের মিনি পেহেলগাঁও। তো দেখো সেখানে আমাদের বাইক পার্ক করা রয়েছে, এইখান থেকে নামতে হবে। কাশ্মীর যাওয়ার স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু শহরের কোলাহল পেরিয়ে পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক টুকরো স্বপ্ন, যাকে অনেকে বলে নর্থ বেঙ্গলের মিনি পেহেলগাম। সবুজে মোড়া এই বিস্তীর্ণ মাঠ যেন প্রকৃতির নিজস্ব ক্যানভাস। চারিদিকে পাহাড়, মাঝে নরম ঘাসের চাদর আর হালকা ঠান্ডা হাওয়া মনটা একেবারে অন্য জগতে নিয়ে যায়। বাহ, সব শ্যাওলা জমে আছে এগুলো দেখো, সুপার ভিউ। কেমন লাগছে বলো বন্ধুরা, কমেন্ট করে জানাও। এইখানে সূর্যের আলোটা পড়েছে এইখানে। চারিদিকে দাঁড়িয়ে থাকা পাইন গাছের জঙ্গল পাহাড়ি হাওয়ার সঙ্গে যেন ধীরে ধীরে গল্প বলে যায়। পাথুরে মাটির উপর ছড়িয়ে থাকা শুকনো সরল পাতার গন্ধে মিশে আছে পাহাড়ের এক অদ্ভুত নস্টালজিয়া। গাছের ফাঁক গলে যখন সূর্যের আলো মাটিতে এসে পড়ে, তখন মনে হয় যেন প্রকৃতি নিজেই আলোর তুলিতে এঁকে দিচ্ছে এই সিনেমাটিক দৃশ্য। পাহাড়ের কোলে ঘেঁষে ছড়িয়ে আছে এক টুকরো সবুজ স্বপ্ন। মাঝিধুরার এই নরম ঘাসের মাঠে যেন প্রকৃতির শান্ত একটা নিঃশ্বাস। এখানে শহরের শব্দ নেই, আছে শুধু হাওয়ার শব্দ, পাখির ডাক আর পাহাড়ের নিঃশব্দ সৌন্দর্য। মাঝিধুরা যেখানে সময় একটু ধীরে চলে আর মনটা অজান্তেই প্রকৃতির কাছে হার মেনে যায়। Soy arena, oh so bright. Baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. তো পেহেলগাম এখানে এখন কফিটা খেলাম, ভালো করেছিল এই দিদিরা। এই দিদিরা এখানে দোকান দেয়, রেগুলার থাকে। চা কফি যা পাবেন সবাই পাবে। এই संतरा আছে এখানকার। কোথাকার এই संतराটা? ये एक का 10 रुपीस। एक का 10 रुपीस। कहाँ का ये? ये का खबर है? इधर का लोकल है। इधर का लोकल है। তো এখন আমরা মাঝিধরা থেকে বেরোচ্ছি। সামনে আছে একটা মিম টি গার্ডেন, ওখানে যাব। চলো। এই এটা হচ্ছে এই দিক দিয়ে চলে গেলে দার্জিলিং, এইখান থেকে যাবো আমরা মিম টি গার্ডেনে। কেমন ধুলো এলাকা যাচ্ছে দেখো, ঠিক আছে। नीम टी स्टार्ट कितना जाना होगा? हाँ
7 किलोमीटर 7 किलोमीटर। जाना इसी का नीचे है, लेकिन बहुत घूम के जाना पड़ता है। अच्छा, बहुत घूम के जाना पड़ता है ना। 7 কিলোমিটার মানে অনেক সময় লেগে যাবে ঘুরে আসা যাওয়া। সাত কিলোমিটার যেতে হবে, 7 কিলোমিটার ঘুরে নি, তাহলে অনেক টাইম লেগে যাবে। চলো তো মিরিক মারি। হ্যাঁ, মিরিক যেতে তো পেয়ে যাবে রাস্তায়, তো 7 কিলোমিটার বলছে এখানে যেতে হবে, অনেকটা প্রায় আসলে 1 ঘন্টা সময় লেগে যাবে। তার জন্য ঘুরিয়ে নিচ্ছি। মিরিকে যাও, মিরিকের পাশে কোনো চা বাগান পেয়ে যাবো। এখন পার করছি আমরা সুখিয়া বাজার। এখান থেকে মিরিক 25 কিলোমিটার আর শিলিগুড়ি হচ্ছে 69 কিলোমিটার। সামনে দেখো বন্ধুরা কিভাবে মেঘ খেলা করছে। এই ছোট্ট একটা গ্রামের মধ্যে মেঘ হঠাৎ করে এইভাবে ঢুকে এসেছে, আর তার জন্য ঠান্ডা মারাত্মকভাবে বেড়ে গেছে। একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভাব রয়েছে এখানে। তো আমরা এসে গেছি এটা এখন সীমানাতে। সীমানা মিন্স এখানে নেপাল বর্ডার আছে সামনে, আছে নেপাল বর্ডার। সশস্ত্র সীমা বল একটা ওঠার জায়গা। তো একটা হচ্ছে সীমানা মোটেল। মিরিক সোজা 20 কিলোমিটার, 102.6। প্রতি ফটক 6.4, ওইদিকে মিরিক, ওইদিকে 5, শিলিগুড়ি 69। এটা হচ্ছে গলিটার ভিউ পয়েন্টের জায়গাটা। ওয়াও, সীমানা ভিউ পয়েন্ট, সুপার লাগছে, সুপার 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 ভিউ। এটা দাঁড়াতেই হবে। দেখো মেঘ দেখো কোথায়। চলো একটা এদিকটা যাওয়া যাক। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। চলো এদিকটা গিয়ে ভিউটা নেব। দেখো মেঘ কোথায়, আমরা কোথায়। হোয়াট আ ভিউ, ভিউ দেখো বন্ধুরা। দেখছো চারদিকে, সেই উপরে মেঘ, নিচে মেঘ, এই পাহাড়, পাহাড়ের নিচে মেঘ, আর আমরা এখানে দাঁড়িয়ে। পাহাড়ের বাঁকে বাঁকে এগোতে এগোতে হঠাৎই সামনে খুলে যায় এক বিশাল দিগন্ত। এটাই সীমানা ভিউ পয়েন্ট। এক পাশে ভারত, অন্য পাশে নেপাল, আর মাঝখানে দাঁড়িয়ে শুধু মেঘ আর পাহাড়ের গল্প। সীমানা ভিউ পয়েন্টের প্রকৃতি একদম শান্ত, কাঁচা, আর পাহাড়ের আসল অনুভূতিতে ভরা। এখানে পাহাড়গুলো খুব উঁচু না হলেও স্তরে স্তরে সাজানো সবুজ ঢেউয়ের মতো লাগে। এখানকার সবচেয়ে সুন্দর একটা ব্যাপার হলো জায়গাটা খুব নয়েজি না, প্রকৃতির শব্দটাই এখানে মেন সাউন্ড ট্র্যাক। এখানে এটা হচ্ছে সীমানা, মেনলি হচ্ছে এটা নাম এখানে হচ্ছে, পরে হচ্ছে নেপাল, আর এটা সীমানা। ইন্ডিয়া আর নেপালের বর্ডার হচ্ছে এটা। মাঝে ধরা নির্জনতা আর সীমানার মেঘ ভরা ভিউ। হয়তো ক্যামেরা সবটা ধরতে পারেনি, কিন্তু এই জায়গাগুলোর ফিলটা মনের মধ্যে থেকে যাবে অনেক দিন। এইরকম আরো আপবিট জায়গার গল্প নিয়ে আবারও দেখা হবে ড্রিমস অ্যান্ড ডেস্টিনেশন চ্যানেলের আর নতুন কোনো এপিসোডে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দাও, বন্ধুদের মাধ্যমে শেয়ার করো, আর কমেন্ট করে জানাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। Until next time, keep riding, keep exploring,